নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, দারুণ আছি। আবারও চলে এসেছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে। আমি শ্রাবণী, আমার ডে শ্রাবণী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানবো যে মাঘ মৌনী অমাবস্যা ব্রতকথা মাহাত্ম্য। আশা করি ভিডিওটি ভালো লাগবে, তাই পুরো ভিডিওটির সাথে এবং আমার সাথে অবশ্যই স্কিপ না করে থাকার অনুরোধ রইল। তো মাঘ মাসের অমাবস্যাকে শুনলাম মৌনী অমাবস্যা বলে। এর বিষয়ে কিছু বলো দাদু। নীলাঞ্জনার এই কথা শুনে দাদু এবার বলতে শুরু করলেন। দিদি ভাই, মাঘ মাসের অমাবস্যাকে বলা হয় মৌনী অমাবস্যা। এই তিথির বিশেষ মাহাত্ম্য আছে। পুরাণ মতে মৌনী অমাবস্যা মুনি ঋষিরা জন্ম নিতেন এবং এই তিথিতে দাপর যুগের প্রারম্ভ হয়। এমন বলা হয় যে মৌনী অমাবস্যাতে মৌন থাকা উচিত, অর্থাৎ শুধুমাত্র মুখের কথা বন্ধ নয়, অন্তরের কামনা বাসনার শব্দকে বন্ধ করে অন্তর্বাহিরে মৌন হয়ে থাকা। আর এর মধ্যে শুধুমাত্র অন্তরেই ঈশ্বরের নাম করা। এর সুপ্রভাব সুদূর প্রসারী। এদিনের ব্রত পালন করতে প্রাতে শয়ন ত্যাগ করে নিত্যকর্ম সেরে যে কোনো নদী বা জলাশয় বা সম্ভব হলে গঙ্গায় স্নান করতে হয়। এমনটাও যদি সম্ভব না হয়, নিজে গৃহে স্নানাগারে দেবী গঙ্গাকে স্মরণ করে স্নান করলেও গঙ্গা স্নানের ফল লাভ হয়। তারপর সমস্ত দিন এই ব্রতের নিয়ম পালন করতে হয়। যদি সম্ভব হয় সারা দিন কোনো কথা না বলে থাকা, আর যদি একান্তই কথা বলতেই হয় তাহলে কোনো প্রকার কোনো কটু শব্দ প্রয়োগ করা উচিত নয়। এই দিনে এমনকি নিজের কথা দিয়ে অন্যকে আঘাত দেওয়াও উচিত নয়। সমস্ত মাঘ মাসই বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তার মধ্যে এই মৌনী অমাবস্যার ব্রত পালন বিশেষভাবে উল্লেখযোগ্য। এই মৌনী অমাবস্যা নিয়ে একটি প্রচলিত ব্রতকথা আছে। তো আমরা এবার ব্রতকথাটি জেনে নেব। এক গ্রামে এক বিধবা ব্রাহ্মণী ও এক গোয়ালিনীর মধ্যে খুব বন্ধুত্ব ছিল। সই বলে ডাকতো তারা একে অপরকে। গোয়ালিনীর পরিবারে স্বামী, ছেলে, মেয়ে সবাই ছিল, কিন্তু বিধবা ব্রাহ্মণীর পরিবারে তার একটি মাত্র কন্যা ছিল। একদিন দুপুরবেলা বামনী ও তার মেয়ে বসে চরকায় সুতো কাটছিল। এমন সময় এক ভিক্ষুক দুয়ারে এলো। তাকে দেখে বামনীর মেয়ে ভিক্ষা দিতে গেল। ভিক্ষুক মেয়েটিকে দেখে নিজের অজান্তেই বলে উঠল, হায় ভগবান, এমন ফুটফুটে মেয়ের কপালে বৈধব্য যোগ রয়েছে। বামনী পাশে বসেই সুতো কাটছিল। ভিক্ষুকের কথা শুনতে পেয়ে কাঁদতে কাঁদতে ছুটে এলো। এসে ভিক্ষুকের কাছে জানতে চাইল, বাবা, আপনি যা বললেন তা কি সত্য? ভিক্ষুক বলল, হ্যাঁ মা, এ কথা সত্যি। বাসর ঘরে মেয়েটির স্বামী হঠাৎই মারা যাবে। এই বিপদ থেকে উদ্ধারের উপায় জানতে চাইল বামুনি। তখন ভিক্ষুক বলল, যদি কেউ তার মৌনী অমাবস্যার 7টি ব্রতফল তোমার মেয়ের স্বামীর মুখে ছুঁইয়ে দেয় তাহলে তার স্বামী ঠিক বেঁচে উঠবে। কিন্তু হ্যাঁ, এই ব্রত ফল যে দান করবে তার পরিবারজনেরা মারা যাবে। এমন কথা শুনে বামনি খুব ভয় পেয়ে গেল। কাঁদতে কাঁদতে এই বিপদ থেকে বাঁচারও উপায় সে জানতে চাইল। তাতে ভিক্ষুক বলল, একটা উপায় আছে, শোনো তাহলে। ওই দূরে যে বন দেখা যাচ্ছে সেখানে এক কুটিরে এক কুষ্ঠ রোগী বামুন বাস করে। তার গায়ে এক হাঁড়ি দই ঢেলে সেই দই নিজের জিভে করে আবার হাঁড়িতে তুলতে পারলে আবার সব ঠিক হয়ে যাবে। এমন কথা বলে ভিক্ষুক তো চলে গেল। তারপর বেশ কিছুদিন কেটে গেল। অনেক কষ্টে বামনির মেয়ের বিয়ে নির্ধারিত হলো। বিবাহের দিন যত এগিয়ে আসতে লাগলো বামনির চিন্তাও তত বাড়তে লাগলো। সে ভাবলো, কারই বা মৌনী অমাবস্যার 7টি ব্রতফল আছে, আর কেই বা এই নিজের অনিষ্ট করে ব্রতের ফল দিতে চাইবে। অনেক চিন্তা ভাবনার পর বামনির হঠাৎ মনে পড়ল যে তার সই গোয়ালিনীকে দেখেছে সে ব্রত পালন করতে।
মাঘ মাসে অমাবস্যার দিন প্রাতে সে নিত্যকর্ম সেরে নদীতে স্নান করে সারা দিন কারোর সাথে কথা না বলে নিষ্ঠা ভরে ব্রত পালন করে। পরে জিজ্ঞাসা করায় গোয়ালিনী বামনিকে জানায় বেশ অনেক বছর ধরে ব্রত পালনই করছে সে, এবং ওই দিন সে মৌন থেকে সারা দিন শ্রী নারায়ণের নাম জপ করে। এই কথা মনে পড়তেই বামনি এক আশার আলো দেখতে পেল, কিন্তু সে নিজে মুখে বলতে একটু ইতস্তত বোধ করলো। তবে সে স্থির করলো যে সইয়ের কাজে একটু সাহায্য করে দেবে। তারপর থেকে প্রতিদিন সকাল সকাল গোয়ালিনীর বাড়ি পরিষ্কার করে, গোয়াল ঘর পরিষ্কার করে, বাসন মাজা, উঠোন ঝাঁট দেওয়া সব করে দিয়ে আসে। গোয়ালিনী রোজই দেখে যে তার কাজ শুরু করার আগেই ঘরের কাজ সব সারা। একদিন সে দেখতে পেল যে তার সই বামনি এসে তার ঘরের কাজ করে দিচ্ছে। গোয়ালিনী দৌড়ে গিয়ে বলল, সই, তুমি আমার এইসব কাজ করে দাও কেন? তুমি না আমার সই? তখন বামনি নিজের বিপদের কথা সব জানালো সইকে, আর বলল, সই, তুমিই পারো আমায় সাহায্য করতে। তুমি যদি তোমার মৌনী অমাবস্যার ব্রতের ফল দিতে পারো তাহলে এই ঘোর বিপদ কেটে যাবে। এরপরের কথা বামনি না বললেও গোয়ালিনী একটু আঁচ করতে পারল যে এতে তারও বিপদ জড়িয়ে আছে। তবুও গোয়ালিনী বলল, বিপদে সাহায্য না করতে পারলে আমরা তবে কিসের সই? কোনো চিন্তা করো না, সময় মতো আমাকে বলো। ব্রতফল দিতে রাজি হয়ে গেল গোয়ালিনী। যথাসময়ে বামনির মেয়ের বিয়ে হলো। বিয়ের পর বর বউ বাসর ঘরে গেল। হঠাৎ বর বসে থাকতে থাকতে শুয়ে পড়ল। সবাই তাকে ধরাধরি করে বসাতে গিয়ে দেখে যে বরের দেহে প্রাণ নেই। বাসর ঘরে কান্নাকাটি শুরু হয়ে গেল। বামনি তো আগেই সব জানতো। সে আর এক মুহূর্ত দেরি না করে চলে গেল সই গোয়ালিনীর কাছে। তার সেই অমাবস্যার ব্রতের ফল এনে বরের মুখে ছোঁয়াতেই তার জামাই প্রাণ ফিরে পেল। এমন কাণ্ড দেখে সবাই তো অবাক। পরদিন সকালে গোয়ালিনী ঘুম থেকে উঠে দেখে তার ছেলে মেয়ে স্বামী সবাই মারা গেছে। কাঁদতে কাঁদতে সে ছুটল বামনির বাড়ি। সে সব ঘটনা জানিয়ে বলল, সই, তুমি নিশ্চয়ই এ বিপদ কাটানোর উপায়ও জানো। বামনি তো জানতই। সে বলল, কোনো চিন্তা করো না সই, তোমার পরিবারজনেরাও প্রাণ ফিরে পাবে। এই যে দইয়ের হাঁড়িটা দেখছো, এটা নিয়ে আমার সাথে এসো। তারপর তারা বনের মধ্যে গিয়ে দেখে একটা কুঁড়ে ঘরে এক কুষ্ঠরোগী বামুন শুয়ে আছে। বামনি তাকে উঠিয়ে বসালো এবং গোয়ালিনীকে বলল, সই, এই দই তুমি বামুন ঠাকুরের গায়ে ঢালো। তারপর নিজের জিভ দিয়ে আবার সেই দই তুলে হাঁড়িতে ভরো। গোয়ালিনী অন্য কোনো কিছু না ভেবে সঙ্গে সঙ্গে তাই করলো। গোয়ালিনীর মনে হঠাৎ এক অজানা এক আনন্দের সঞ্চার হলো। দেখতে দেখতে কুষ্ঠরোগী বামুনের কুষ্ঠ সেরে সে বামুন সুস্থ হয়ে গেলেন। বামুনের জ্যোতির্ময় দেহকাণ্ড দেখে বামুনি ও গোয়ালিনী খানিকটা অবাকই হলো। তারা প্রণাম জানালো বামুনকে। বামুন জানালেন যে তিনি স্বয়ং শ্রী নারায়ণ। আরও বললেন, তারা যে ব্রত সাধনা করে তাতে তাদের বিশ্বাস ভক্তি আছে কিনা সেটা দেখার জন্যই এই পরীক্ষা। বামনি ও গোয়ালিনী বামুন ঠাকুরের চরণে প্রণাম করলেন। নিমেষে শ্রীনারায়ণ চতুর্ভুজ ধারণ করলেন। তাদের দর্শন দিলেন। তিনি সেই চতুর্ভুজ ইয়েতে নিজের দেহে তিনি অন্তর্ধান হলেন। তারপর বামনি ও গোয়ালিনী ফিরে গিয়ে দেখল সবাই আগের মতো প্রাণোচ্ছল, অর্থাৎ সবাই বেঁচে উঠেছে। তারপর থেকে বামনি ও গোয়ালিনী একসাথে পরিবার সঙ্গে মৌনী অমাবস্যার ব্রত নিষ্ঠা ভরে পালন করতে লাগলো। এইভাবে এই ব্রত দিকে দিকে প্রচার হলো। ইতি মৌনী অমাবস্যার ব্রতকথা সমাপ্ত হলো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এতক্ষণ আমার থেকে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকের ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাতে ভুলো না। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থাকবে, একটা লাইক কমেন্ট শেয়ার করবে। আর
ভালো থাকবে তোমরা। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা অন করে রেখো, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব সেটা তোমাদের কাছে আগে চলে যাবে এবং তোমরা সেটাতে দেখে নিতে পারবে। আজকের জন্য বিদায় নিচ্ছি। পরে দেখা হবে অবশ্যই পরের একটা ভিডিওয়। ততক্ষণ তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে।